আমার মনে হয় না শ্রমিক ভট্টাচার্য এটাই চেয়েছিল, আমার মনে হয় না শুভেন্দু অধিকারী এটা চেয়েছিল। এটা অ্যাডজাস্ট করা হয়েছে, অ্যাডজাস্টমেন্টের দ্বারা এই কমিটি হয়েছে বলে আমার মনে হয়েছে। কিচ্ছু হবে না, শূন্য, জিরো। এই কমিটিগুলো কর্মীদের যখন লাঠি দিয়ে মারবে, কমিটির কোন জেনারেল সেক্রেটারি গিয়ে পিঠটা পেতে দিয়ে মারটা খাবে, এটা প্রশ্ন। সেই লোক নতুন ওয়েভ তৈরি করতে পারত, নতুন একটা ঝড় জোয়ার তৈরি করতে পারত, সেই লোক কই? একটি নেই, নট এ সিঙ্গেল। প্রশ্ন ওরা আশা করে আছে কখন আইএসএফ কেটে দেবে একটু মুসলিম ভোট, কখন মিম একটু মুসলিম ভোট কেটে দেবে, কখন হুমায়ুন কবির একটু মুসলিম ভোট কেটে দেবে। ওরা কেটে দেবেই ফসা ফসা আছে। আর এই 2-3 মাসে করবেটা কি? বিজেপির লাভ হবার যদি হয়ে থাকে হয়ে গেছে, আর যদি লাভ না হবার হয়ে থাকে লাভ কিছু হবে না। এরা দিল্লি হতে পারবে না, এরা বিহার হতে পারবে না, উত্তরপ্রদেশ হতে পারবে না। এবং যারা আদি কর্মী, যারা আসল বিজেপি, তারা বিজেপিতে নেতৃত্বে আছে কিনা, মানে কর্মী মার খাওয়ার আগে লাঠিটা গিয়ে পড়বে নেতার গায়ে। কোনো পরিবর্তন হয়েছে আমি পুরোটা এখন মূল্যায়ন করিনি, দেখিনি ভালো করে। কিছু পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না, কারণ জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, এটা হচ্ছে আসল পোস্ট। জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন যিনি ছিলেন এতদিন তিনি আছেন। পরিবর্তন তেমন হয়েছে বলে মনে হচ্ছে না। এরা আসলে সকলে বিজেপির লোক, কেউ কারো লোক না, বিজেপির লোক হওয়া উচিত। যখন আমাদের রাজুবাবুরা আগে ছিলেন, এখন আবার ঢুকেছেন, যাওয়া আসা, স্রোতে ভাষা, এইসব আছে না, আছেন। আর এই 2-3 মাসে করবেটা কি? বিজেপির লাভ হবার যদি হয়ে থাকে হয়ে গেছে, আর যদি লাভ না হবার হয়ে থাকে লাভ কিছু হবে না। এই 2-3 মাসে হবে কি? এখন বুথ গঠন করতে হবে, এইসব থেকে কিচ্ছু হবে না। এরা কী করবে? নেতারা কী করবে? বুথটা ঠিক করতে হবে, বুথে লোক গেল কিনা দেখতে হবে, কতগুলো বুথ গঠিত হয়েছে, অ্যাক্টিভ কর্মীরা আছে, কতগুলো দৃশ্যত, কতগুলো ফাউ ভেক, কতগুলো অরিজিনাল, এগুলো দেখতে হবে। এবং যারা আদি কর্মী, যারা আসল বিজেপি, তারা বিজেপিতে নেতৃত্বে আছে কিনা, মানে আমি বলছি জেলা স্তরে, বুথ স্তরে, এই জায়গা স্তর বলছেন, সেইটা জরুরি। হঠাৎ করে পাল্টি খাওয়ার প্রভাবশালী পয়সাওয়ালা কেউ ঢুকে গেল কিনা, এটা নয়। আর ডেডিকেটেড লোকজন আছে কিনা, এবং ডেডিকেটেড লোকজনকে সাহায্য করা হচ্ছে কিনা, ডেডিকেটেড লোকের সঙ্গে রাজ্য নেতৃত্ব আছে কিনা, তাদের আইন দিয়ে, অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, প্রেরণা দিয়ে, শক্তি দিয়ে, তাদের কর্মী মার খাওয়ার আগে লাঠিটা গিয়ে পড়বে নেতার গায়ে। কমিটির মধ্যে 35% মুসলমানের মধ্যে একটা মুসলমান নেই, রাজ্যে 35% মুসলমান। প্রেসিডেন্ট তো হলোই না, ভাইস প্রেসিডেন্টও হলো না, জেনারেল সেক্রেটারি হলো না, সেক্রেটারি হলো না। একটা যোগ্য মুসলমান পাওয়া গেল পশ্চিমবঙ্গে, একটা রাষ্ট্রবাদী নেই। আচ্ছা, টুপি মাথা দিয়ে যারা চ্যানেলে ফ্যানে বসতে হবে, তাহলে কী করে বলে? রাষ্ট্রপতি না যোগ্য না তাহলে? ও আচ্ছা, তাহলে ওই বিভিন্ন টিভি চ্যানেলকে বলতে হবে, ভাই রাষ্ট্রবাদী কিছু লোক টুপি মাথা দিয়ে বসে বটে, কিন্তু তারা এতটাও যোগ্য, তাদেরকে ধারে কাছে ঢোকানো গেল না, এতটা তারা যোগ্য হয়ে গেছে, শেষ। এবার বাকিটা নিলে 35% গেল, বাদ চলে গেল, বিজেপিতে নেই, বাদ চলে গেছে 35%। এবার বাকি 65% এই যে ভোটটা আছে, তার মধ্যে কতগুলো পাবে, এইটা যে প্রশ্ন। ওরা আশা করে আছে কখন আইএসএফ কেটে দেবে একটু মুসলিম ভোট, কখন মিম একটু মুসলিম ভোট কেটে দেবে, কখন হুমায়ুন কবির একটু মুসলিম ভোট কেটে দেবে। ওরা কেটে দেবেই ফসা ফসা আছে। এরা দিল্লি হতে পারবে না, এরা বিহার হতে পারবে না, উত্তরপ্রদেশ হতে হবে। এখানে মুসলিম ভোট ওখানে পাবে, এখানে পাবে না। কেন পাবে না বুঝে নাও, পাবে না, নেবে না, দেবে না। কেন দেবে? কী কর্মসূচি আছে? আর কর্মসূচি থাকলে প্রথমেই তো মুসলমানরা দাবি করে যে তাদের প্রতিনিধি আছে কি না, এমপিতে কজন আছে আর এমএলএতে কজন আছে, ক্লিয়ার, কজন যোগ্য জায়গায় ভালো আসনে কটা মুসলমান টিকিট পেয়েছে। এমপিতে ভারতবর্ষে নেই কেন? কেরালা একটা ছোটোখাটো জায়গা হয়েছে আর কি, চতুর্থ না পঞ্চম হলো। এবার কমিটিতে, রাজ্য কমিটিতে ধারে কাছে কেউ নেই, মোল্লা নেই। আমি ধর্মের ভিত্তিতে দেখতে চাইছি না, কিন্তু দেখতে তো হয়। এখন হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম এই চলছে। আমার মনে হয় না শ্রমিক ভট্টাচার্য পুরোটা পছন্দ হয়েছে, মনে হয় না। আমার মনে হয় না শ্রমিক ভট্টাচার্য এটাই চেয়েছিল, আমার মনে হয় না শুভেন্দু অধিকারী এটা চেয়েছিল। এটা অ্যাডজাস্ট করা হয়েছে, তোমারও কিছু রইল, আমারও কিছু রইল, মধ্যিখানে একটা কমিটি গঠিত হলো। কী বললাম? ঝগড়া মেটানোর জন্য একটা অ্যাডজাস্ট করার কমিটি হয়েছে, অ্যাডজাস্টমেন্টের দ্বারা এই কমিটি হয়েছে বলে। যদি খোলা মনে আমার মূল্যায়ন নিতে চাও, এতে কিচ্ছুটি লাভ হবে না। হওয়ার কথা, তবে মিডিয়া সেল একটু পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে, একটু পরিবর্তন দরকার ছিল,
এটা নতুন মুখ, নতুন কথা বলুক, নতুন ভাবনা বলুক, হয়তো ওখানে একটু ভালো হলে হতে পারে আর কি, আমার যেন মনে হয় আর কি। আর কমিটিতে দু একটা যোগ্য লোক ঢুকেছে, মানে কম্পারেটিভলি যোগ্য, এ নিয়েও সন্দেহ কোনো অবকাশ নেই। তারা কতটা ফল দেবে এ নিয়ে আমার কোনো আস্থা নেই, কারণ মাত্র 3টি মাস, অধিকাংশ লোক তো রয়ে গেছে। মূল পদ তো দুটো, প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন, যারা মূলটা মূল্যায়ন করে। প্রেসিডেন্ট হচ্ছে সমীপ ভট্টাচার্য। সমীপ ভট্টাচার্য যখন এসেছিল তখনই তুমি আলোচনা করেছো যে একটা নতুন জোয়ার এলো, প্রকৃত একজন শিক্ষিত গুণী লোক এলো, বলিনি? বলেছি তো, বলে তো দিয়েছি। তো গুণী লোক তো 4 মাস 5 মাস চলে গেছে, কথা না কাজে ইমপ্লিমেন্টে কথা হয়েছে। কাজে ইমপ্লিমেন্ট করতে গেলে যারা রাজ্যে গ্রহণযোগ্য ব্যক্তি, যারা যোগ্য লোকরা বিজেপিতে ঢুকছে না, কেন ঢুকছে না, এইটা দেখতে হবে। যোগ্য এফিসিয়েন্ট লোকরা বিজেপিতে ঢুকে বিজেপি দলটাকে শক্তিশালী করবে, সেই লোককে কোথায়, কীভাবে আছে, কই? একটা নাম বলুন, একটা সিঙ্গেল নাম, সিঙ্গেল নেই কেন? নেই কেন? অযোগ্যতা তো প্রমাণিত হয়ে গেছে, নাকি আবার মন করতে হবে নতুন করে? নাকি অযোগ্যতাটা প্রমাণিত হয়ে গেছে। এবার যোগ্য কিছু লোক, প্রকৃত যোগ্য লোক আছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পলিটিক্যাল লোক বলিনি কিন্তু, সকল ওই পাল্টি খাওয়া অন্য দল থেকে আসা বলছি না কিন্তু, বিজেপি দলের বাইরে সকল পলিটিশিয়ান মানে পলিটিক্যাল লোক নয়, নিরপেক্ষ লোক, অত্যন্ত গুণী, প্রাসঙ্গিকতা আছে, গ্রহণযোগ্যতা আছে, তারা একটা দলকে সমৃদ্ধ করতে পারত। তাদের যোগদানের মধ্য দিয়ে, তাদের পদ গ্রহণের মধ্য দিয়ে দল একটা আলাদা, সেই লোক নতুন ওয়েভ তৈরি করতে পারত, ও নতুন একটা ঝড় জোয়ার তৈরি করতে পারত। সেই লোক কই? একটি নেই, নট এ সিঙ্গেল। হ্যাঁ, ওই যে সেলগুলো আছে, সেলের দু একজনকে দেখে আমার গা কিন্তু চিড়বিড় করতো আর কি। তারা পদে ছিল, তাদের খালি সেলফি তোলা কাজ, আর কোনো কাজ ছিল না। তাদের দেখলাম সরিয়ে দিয়েছে, এই একটা ভালো কাজ হয়েছে। নতুন লোকদের আমি চিনি না, আমি তাদের স্বাগত জানাচ্ছি। বাকি যারা এসছে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। যারা ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, জেনারেল সেক্রেটারি হয়েছেন, বিভিন্ন মোর্চার দায়িত্ব পেয়েছেন বা মিডিয়ার দায়িত্ব পেয়েছেন, আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পেয়েছেন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো করে চলুন। আমি এই কারণেই বলছি, পশ্চিমবঙ্গে একটা অত্যন্ত শক্তিশালী অপোজিশন দরকার আছে। তারা ক্ষমতা আসবে কি আসবে না সময় বলে দেবে, বাট অত্যন্ত শক্তিশালী বিরোধী দল যদি না থাকে, রাজ্যের মানুষ গণতন্ত্রের ছিটেফোঁটা পাচ্ছে না, আর পাবেও না। ধন্যবাদ।